আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ, মণিপুর কাটালি পাড়িয়া। এটা হচ্ছে গাবতলী বাজার। এই গাবতলী বাজার কুরবানি গরুর হাট আজকে থেকে শুরু। আজকে আপনাদের সব সাইজের কুরবানির গরুর দাম সম্পর্কে ধারণা দিব। আমাদের সামনে যে গরুটি দেখতেছেন এই গরুটার দাম চাওয়া হচ্ছে 2,20,000 টাকা। ব্যাপারী বলল এই গরুটি 1,80,000 বা 1,90,000 হলে বিক্রি করবে। এই গরুটা অনেক সুন্দর গরু, দেশি গরু, এবং এটা গৃহস্থের গরু, কোনো খামারি গরু না, পিট খাওয়ানি গরু না। এই গরুটি 4 দাঁতের গরু। এই গরুটি অনেক সুন্দর গরু, আমাদের গাবতলীর মধ্যে অনেক ভালো গরু। আমরা আসুন আরো দেখি। আমরা যে একটা বিরাট গরু দেখতেছি, এই গরুটা অনেক সুন্দর গরু। এই গরুটার দাম সম্পর্কে আপনাকে জানাবো। এই গরুটাকে সম্পর্কে ব্যাপারীকে জিজ্ঞেস করো এই গরুটার দাম কত যাচ্ছেন। ব্যাপারী বললো এই গরুটার দাম চাচ্ছি 5.5 লাখ টাকা। পরে বলা হলো এটা কয় দাঁতের গরু। ব্যাপারী বললো যে এটা 2 দাঁতের গরু। পরে বললাম এটা কত হলে ছাড়বেন। ব্যাপারী আমাদেরকে বলল এটা 4.5 লাখ বা 5 লাখ হলে তিনি বিক্রি করবেন। দামটা বেশি চান নাই, রিজনেবল প্রাইসের মধ্যে চেয়েছেন। আসেন আমরা আরো দেখি। একটি সুন্দর গরু দেখছেন, শাহিওয়াল প্রজাতির গরু। পরে আমরা জিজ্ঞেস করলাম ব্যাপারীকে যে এই গরুটা কত হলে আপনি বিক্রি করবেন বা এটার দাম কত চাচ্ছেন। ব্যাপারী আমাদেরকে উত্তরে বললেন যে আমি এটার দাম চাচ্ছি 2,40,000 টাকা। 2,15,000 বা 20 হলে আমরা বিক্রির চিন্তা ভাবনা করব। আসেন আমরা আরো গরু দেখি কেমন দামে বিক্রি করছেন ব্যাপারীরা। এই যে আমরা একটা গরু দেখতেছি, এই গরুটা হচ্ছে অরিজিনাল দেশি গরু। পরে আমরা জিজ্ঞেস করলাম আপনারা কি গরুকে ফিট খাওয়ান কিনা। কয় না, কোনো ফিট খাওয়ানি হয় না, এটা হলো বসি খোর, তারপরে ঘাস খাওয়ানো হয়। পরে আমরা জিজ্ঞেস করলাম তাহলে এই সাইজে গরুটার দাম আপনারা কেমন চাচ্ছেন। ব্যাপারী বললো যে আমরা এই গরুটার দাম চাচ্ছি 2,45,000 টাকা। তাহলে আমি বললাম বিক্রি কত হলে করবেন। 2,20,000 হলে এই গরুটা বিক্রি করবেন। আসেন আমরা আরো গরু দেখি। এই যে আমরা একটা সুন্দর কালো রঙের গরু দেখছি, এই গরুটা হলো অরিজিনাল দেশি গরু। আমরা ব্যাপারীকে জিজ্ঞেস করলাম এটা কোন এলাকার গরু। ব্যাপারী বলল আমরা এই এলাকারই গরু। এই গরুটার দাম তিনি চাচ্ছেন 1,25,000 টাকা। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। পরে আমি বললাম কত হলে ছাড়বেন। লাখের নিচে? তিনি বলেন না, লাখের উপরে লাগবে। আমরা যে একটা সুন্দর গরু দেখতেছি অনেক ছোট সাইজের, ব্যাপারীকে জিজ্ঞেস করলাম এটা কোন জাতের গরু। ব্যাপারী বললো এটা অরিজিনাল দেশি গরু। পরে আমরা বললাম এটা কি দাঁত হয়েছে? দাঁত না হলে তো কুরবানি হবে না। ব্যাপারী বললো হ্যাঁ হয়েছে। পরে তো আমরা অবাক হয়ে গেলাম। পরে বললাম দাঁত দেখান। পরে হ্যাঁ দেখলাম 2 দাঁতই হয়েছে। আমরা ভিডিও করতে পারলাম না, এটার জন্য আপনাদের সামনে আমরা দুঃখিত। পরে আমরা বললাম আচ্ছা এই গরুটার দাম আপনারা কত চাচ্ছেন। তিনি বললেন এই গরুটার দাম আমরা 60,000 টাকা চাচ্ছি। আমি বললাম 60,000 হলে তো অনেক বেশি হয়ে যায়, ওই 45-50 হলে বিক্রি করবো, তাহলে ভালো হবে। পরে আমরা আরেকটা গরু দেখতেছি অনেক সুন্দর গরু। আমি জিজ্ঞেস করলাম এই গরুটা কত হলে বিক্রি করবেন। ব্যাপারী বললো এই গরুটা দাম চাচ্ছি 1,20,000 টাকা। 1 লাখ হলে বিক্রি করবো। আমি বললাম তাহলে 1 লাখ হলে তো এটা অনেক বেশি হয়ে যায়, লাখের নিচে হবে না। তিনি বললেন না, লাখের নিচে হবে না। আমি বললাম এটা কয় দাঁতের গরু। তিনি বললেন 2 দাঁতের গরু। তাহলে আমি বললাম এটা কি জাতের গরু। তিনি বললেন না, এটা অরিজিনাল গরু। আমি বললাম অরিজিনাল দেশি গরু। আমি তো বললাম তাহলে অরিজিনাল দেশি গরু বললে ভালো। আচ্ছা আসুন আরো দেখি। আমরা আরেকটা গরু দেখতেছি, এটা অনেক ছোট সাইজের গরু। পর আমরা বললাম এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ। ব্যাপারে বললো হ্যাঁ এটা দাঁত হয়েছে, এটা অরিজিনাল দেশি গরু। পর আমরা বললাম এটার দাম কত যাচ্ছেন। এটার দাম একটু বেশি চাইছে, এটার দাম চাচ্ছে 65,000। 65,000 হলে তো বেশি হয়ে পড়ে। দেখলাম আমাদের সামনে অন্যরা 50,000 বললো, তবুও দিচ্ছেন। আসেন অন্য গরু দেখি।
আমরা একটু সুন্দর গরু দেখতেছি, মাঝারি সাইজের গরুই বললে চলে। আমরা জিজ্ঞেস করলাম যে এটা কি জাতের গরু। ব্যাপারী বললো এটা অরিজিনাল দেশি গরু। বললাম তাহলে এটা কোন জায়গা থেকে আসছে। তারা বললেন এটা আমরা বেশিরভাগ ব্যাপারীরাই এই এলাকারই। তিনি বললেন, আমি বললাম হ্যাঁ এটাই আমি দেখছি। আমি বললাম এটার দাম কত চান। তিনি বললেন 1,05,000 টাকা চান। আমাকে 1,05,000 টাকা বেশি হয়েছে না। আমরা একটা গরু দেখছি, অনেক সুন্দর গরু। আমরা বললাম এটা কি জাতের গরু। ব্যাপারে বললো এটা অরিজিনাল দেশি গরু। পরে আমরা বললাম এটার দাম কত। তিনি বললেন 1.5 লাখ টাকা। আমি বললাম 1.5 লাখ হিসেবে তো একটু বেশি হয়ে যায়। ওই ব্যাপারে বললেন কুরবানির জিনিস তো দাম দিয়ে হয় না। তো আমরা বললাম আসলেই কুরবানির জিনিস তো দাম দিয়ে হয় না। কুরবানির জিনিস অনেক সময় 900 টাকা কেজি, অনেক সময় 1,000, 1,200, 1,500 টাকাও পড়ে যায়। এটা হিসাব করলে তো কুরবানি হবে না। কুরবানি নিয়ত সহি থাকতে হবে। আমরা বললাম কত হলে বিক্রি করবেন। তিনি বললো ইনশাল্লাহ 130-35 হলে ছেড়ে দেব। তো আমি বললাম বেশি হয় এখন কি করবো, কুরবানির জিনিস তো আর কম বেশি দিয়ে হয় না। আমরা একটা সুন্দর গরু দেখতেছি, গরুটা অনেক সুন্দর, হাটের মধ্যে এটাই অনেক সুন্দর। আর অনেক সুন্দর সুন্দর গরু আছে কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওই ব্যাপারীকে বললাম এটা কি জাতের গরু। ব্যাপারী বললো এটা শাহিওয়াল আর ব্রাহ্মা একটু ক্রস হয়েছে। আমি বললাম হ্যাঁ আমার কাছেও লাগলো। জিজ্ঞেস করলো এটার দাম কত আছেন। তিনি বললো 2,10,000 টাকা। 2,10,000 তো বেশি লাগ, কত হলে ছাড়বেন। 2-এর নিচে ছাড়া যাবে। হ্যাঁ 2-এর নিচে ছাড়া যাবে। 2,90 বা 95 হলে ছেড়ে দেবো। আসেন আমরা আরও দেখি, ঘুরি, দেখি আর কি গরু পাই। দর্শক আমরা সুন্দর গরু একটা দেখতেছি। এই গরুটা অনেক সুন্দর। জিজ্ঞেস করা হলো এটা কি জাতের গরু। তিনি বললেন এটা গৃহস্থের গরু, এটা কোনো খামারি গরু না। তার গৃহস্থের গরু, পিঠ খাওয়ানি গরু না, এটা অরিজিনাল দেশি গরু। এগুলোকে ঘাস ভুসি খাওয়ানো আর কিছুই খাওয়ানো হয় না। আমার কাছে দেখে এমনই লাগলো। আর চামড়াটা অনেক ঢিল। জিজ্ঞেস করলো এটার দাম কত চান। তিনি বললো 1,85,000 টাকা। আমরা একটা গরু দেখতেছি, লাল কালারের গরু। আমরা কালো কালারের যে গরুটা দেখাইছি ওই ব্যাপারেরই গরু। এই গরুটা অনেক সুন্দর গরু। এটাও চামড়া ঢিলা গরু। চামড়া ঢিলা গরু সবসময় মনে রাখবেন যে গোস বেশি হবে, কম হবে না। এটাও গৃহস্থের গরু, এক ব্যাপারীর গরু। আমরা জিজ্ঞেস করলাম এটার দাম কত আছেন। তিনি বললো এটার দাম 1,90,000 টাকা। তাহলে আমার কাছে দুটোটা গরুর দামই একটু যেন বেশি লাগলো। এখন কুরবানির বাজার এমনই হবে। এটাই আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, আপনাদেরকে আমি কুরবানির দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমরা এই ভিডিওগুলো করতেছি। আমরা আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। চলেন আরও গরু দেখি। আমরা একটা গরু দেখতেছি, অনেক সুন্দর গরু। এটাও মোটামুটি বড়ই বললে চলে। এটা শাহিওয়াল গরু, অরিজিনালি শাহিওয়াল গরু। ওরা আমরা বললাম আপনারা কোন এলাকা থেকে এসছেন। বললো আমরা পাশের গ্রাম থেকেই আসলাম, মণিপুর থেকে। পরে আমরা বললাম এটার দাম কত চান। তিনি বললো এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা। পরে 2,30,000 বেশি হয়, আর কি করবেন, কোরবানির জিনিস তো দাম দরে হয়। পরে আমরা বললাম কত হলে ছাড়বেন। তিনি বললো সমান 2 লাখ হলে বা একটু কম বেশ হলে তিনি ইনশাল্লাহ ছেড়ে দিবেন। আসেন আর আমরা দুই একটা গরুর দাম জানাই, আপনাদেরকে আইডিয়া দিই। আমরা একটা সুন্দর গরু দেখতেছি। এই গরুটার ব্যাপারকে জিজ্ঞেস করলো এই গরুটার দাম কত। তিনি বললেন এই গরুটার দাম 1,80,000। আমি বললাম 1,80,000 হলো ঠিকই আছে, কত হলে চাইবেন। তিনি বললেন 1,500-এর উপরে লাগবে। পরে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যেন গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে পারি। আইডিয়া নিয়ে আপনারা বাজারে যেতে পারেন, যেন না ঠকে আসেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সকলকে ভালো রাখুক এই কামনা। আল্লাহ হাফেজ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কুরবানির পশু কিনে কুরবানির আনন্দ উপভোগ করুন। আসসালামু আলাইকুম।